সিঙ্গাপুর বন্দরে ভিড়তে সক্ষম জাহাজের ড্রাফট বা গভীরতা 16 মিটার পর্যন্ত। শ্রীলঙ্কার কলম্বো বন্দরের সর্বোচ্চ অনুমোদিত ড্রাফট বা গভীরতা 18 মিটার। ভিয়েতনামের সাইগন বন্দরে 11.5 মিটার পর্যন্ত। আর অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ 9.5 মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা নেমে আসে 6 থেকে 7 মিটারে। এ নাব্য সীমাবদ্ধতায় বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না। এ সংকট ছাড়াও কাস্টমসের জটিলতা এবং দেশের অর্থনৈতিক হাবগুলোর সঙ্গে দুর্বল সংযোগ চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মান থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিপ্রেক্ষিতে তারা বলছেন, বন্দর পরিচালনায় যত দক্ষ প্রতিষ্ঠানই নিযুক্ত করা হোক না কেন, তারা বন্দরের কার্যক্ষমতা খুব একটা বাড়াতে পারবে না। চট্টগ্রাম বন্দরের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। বণিক বার্তাকে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নাব্য সমস্যার স্থায়ী সমাধানের সুযোগ এখন আর নেই। বর্তমানে 26 থেকে 27 ফুট গভীরতা পাওয়া যায়। নদীর যে অংশে বাঁক রয়েছে সেখান থেকে চট্টগ্রাম ইপিজেড দিয়ে কেটে চ্যানেলের গতিপথ পরিবর্তন করে দিতে পারলে একটা স্থায়ী সমাধান করা যেত। অবকাঠামো গড়ে ওঠায় এ পদক্ষেপটিও এখন আর বাস্তবায়ন সম্ভব নয়। বলা যায় 50 বছর আগেই এ সুযোগ শেষ হয়ে গেছে। এ বিশেষজ্ঞ আরো বলেন, নাব্য বাড়ানোর সুযোগ না থাকায় বন্দর পরিচালনার জন্য যত দক্ষ অপারেটর নিয়োগ করা হোক না কেন, বড় জাহাজ প্রবেশ করতে পারবে না। আর বড় জাহাজ যদি বন্দরে প্রবেশ করতে না পারে, তাহলে বন্দরের সক্ষমতা বাড়বে কিভাবে? চট্টগ্রাম বন্দরকে সাম্প্রতিক সময় নতুন করে আলোচনায় এনেছে এর টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ। নিউ মুডিং টার্মিনালটি বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি 2023 সালে নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর সে কাজটি সম্পন্ন করছে অন্তর্বর্তী সরকার। বন্দর বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ খুব একটা নেই। বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দিলেও বন্দরের উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য জাফর আলম বণিক বার্তাকে বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কেবল তার জেটি বা গ্যান্ট্রি ক্রেন দিয়ে নির্ধারণ করলেই হবে না। একটি কার্যকর মাল্টি মোডাল কানেক্টিভিটি না থাকলে বন্দর কখনোই আঞ্চলিক হয়ে উঠতে পারে না। বিশ্বমানের টার্মিনাল অপারেটর এনে দক্ষতার সঙ্গে পণ্য ওঠানামার কাজটা এগিয়ে নেওয়া যাবে, কিন্তু এখানকার দুর্বল অবকাঠামো দিয়ে বন্দরের উৎপাদনশীলতা খুব একটা বাড়ানো সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরের অবকাঠামো, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং প্রয়োজনীয় কানেক্টিভিটির অভাবে দেশের আমদানি রফতানি কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পণ্য উৎপাদন করতে যে সময় লাগছে তার দ্বিগুণেরও বেশি লেগে যাচ্ছে শিপমেন্টে। এই বিষয়ে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বণিক বার্তাকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার মধ্যে পণ্য পরিবহনের আলাদা কোনো এক্সপ্রেস লজিস্টিক করিডোর নেই। সাধারণ যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বন্দরের মালপত্র পরিবহন করা হয়। রেল ভিত্তিক কন্টেইনার পরিবহনের সুযোগও সীমিত। বন্দর কর্তৃপক্ষ যদিও বলছে, চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা দূর করতে গড়ে তোলা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এই গভীর সমুদ্র বন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে রূপ দিতে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, 2029 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অপারেশন শুরু হবে। আর এই বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতাগুলো দূর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মাতারবাড়ি নিয়ে আশার বাণী শোনালেও ব্যবসায়ীরা বলছেন, মাতারবাড়ির সঙ্গে দেশের অর্থনৈতিক হাবগুলোর কানেক্টিভিটি উন্নত করতে না পারলে এই বন্দরটিও খুব একটা কাজে আসবে না। এ প্রসঙ্গে বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন বণিক বার্তাকে বলেন, মাতারবাড়ি বন্দর একটি সম্ভাবনাময় স্বপ্ন, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে কেবল ড্রাফট ও জেটি নয়, মাল্টি লেভেল কানেক্টিভিটি, স্টেক হোল্ডারদের সমন্বয়, দক্ষ জনবল, নিরবচ্ছিন্ন অপারেশনাল কাঠামো, আন্তর্জাতিক বাণিজ্য, সমঝোতা, এই সব কিছুর ভিত্তিতে গভীর পরিকল্পনা দরকার। এখন আমরা যদি দেখি, পণ্যের চালান মাতারবাড়ি থেকে কারখানায় পৌঁছতে গড়পড়তার সময় ও খরচ দুই বেড়ে যাচ্ছে, সেটা সহযোগিতার বদলে বরং ব্যবসার জন্য প্রতিবন্ধকতা হিসেবেই দেখা দেবে।